20,000 টাকা দেওয়ার পরে গাড়িগুলো ছাড়ছে। তবে আমি যে এত টাকা যে গাড়ি এখানে ম্যানেজ করতে লাগে যে না, এটা ওসির নির্দেশ। তো আমি 20,000 টাকা দিয়েছি বহু কষ্ট করে, ভাই আমার কষ্টের টাকা আমি কর্জবিদ্ধ করে দিয়েছিলাম। চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। 10 জুন দুপুরে জেলা পুলিশ সুপার চট্টগ্রাম বরাবরে এই অভিযোগ করেন উপজেলার সোয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ নুরুল আলম। খবর পেলাম এই বর্তমান ওসি সাহেব বিভিন্ন রকমের অনৈতিক কাজের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, কিন্তু আমাদের কাছে মূল তথ্য প্রমাণ নাই বলে আমি অতীতের গুলো নিতে পারি না। এটা আমার কাছে মূল তথ্য প্রমাণ আছে বলে আমি জেলা পুলিশ বরাবর অভিযোগটা করছি। দুর্নীতির সাথে যারা জড়িত আছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য প্রশাসনের প্রতি আমার অনুরোধ রইল। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত 6 জুন সন্ধ্যায় স্থানীয় মোমেন নামের এক ব্যক্তির বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে ঘর করার কাজে ব্যবহারের জন্য একটি বালু বোঝাই চাঁদের গাড়ি নিয়ে যাওয়ার সময় সোয়াবিল মাঝপাড়া এলাকায় পথ রোধ করে আটক করেন ভোজপুর থানার এসআই শরীফ। ঘটনা জানতে পেরেই ওসির কাছে গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন আওয়ামী লীগ নেতা নুরুল আলম, কিন্তু বালুর গাড়ির ভ্রাম্যমাণ আদালত করা হবে জানিয়ে গাড়ি ছাড়া যাবে না বলে ওই আওয়ামী লীগ নেতাকে জানান ওসি কামরুজ্জামান। কিন্তু পরে 30 মিনিটের মধ্যেই আর্থিক সুবিধা নিয়ে বালু বোঝাই গাড়িটি ছেড়ে দেন বলে অভিযোগ করেন নুরুল আলম। বলে, ভাইয়া আমার বালির ভর্তি গাড়িটা আটক করছে একজন এসআই ভোজপুর থানার। তখন আমি মোবাইল ধরাই দেয় আমাকে, আমি এসআই সাহেবকে অনুরোধ করি। এসআই সাহেব আমাকে বলে, ভাইয়া আমার পক্ষে সম্ভব না, আমাকে বর্তমান চেয়ারম্যান সাহেবও অনুরোধ করছে, আমি ওসির বাইরে কথা বলতে পারতেছি না, আপনি ওসি সাহেবের নাম্বারটা নেন, আপনি ওসি সাহেবের সাথে কথা বলে যদি ওসি সাহেব বলে আমি ছেড়ে দেবো। তো এসআই সাহেব আমাকে নাম্বারটা দেয়, আমি ওসি মহোদয়কে কল করি, আমি বিষয়টা ওনাকে বিস্তারিত বলার পরে উনি আমাকে জবাব দেয়, এটা মোবাইল কোডের মাধ্যমে আমি গাড়িটা ছাড়তে হবে, এটা আমি জব্দ করছি। তখন আমি বলছি ঠিক আছে, আপনার আইনগত তাহলে আপনি ব্যবস্থা নেন, আমি তা আইনের ঊর্ধ্বে না। আমি ওনাকে ঠিক আধা ঘন্টা পরে জানতে পারি সেই বালির ভর্তি গাড়িটা অবৈধ লেনদেনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। তখন আমার জিনিসটা শুনে আমার খুব খারাপ লাগছে। একজন আইনের লোক হয়ে সে যদি অবৈধ লেনদেনের মাধ্যমে যদি গাড়িটা ছাড়ে, যে জায়গাটা থেকে আজকে প্রতিবাদ করতেছি, আমার এলাকা, উনি আমার এলাকার ছেলে, যদি এভাবে অন্যায় করে এই টাকার মাধ্যমে, তাহলে বর্তমান চেয়ারম্যানের দরকার আমার জায়গায় উনি এই প্রতিবাদটা করার। কিন্তু আমার একটা উদ্দেশ্য, আমি যতদিন বেঁচে থাকবো আমার এলাকায় কোনো সান্দাবাজ সন্ত্রাসী ওদেরকে প্রশ্রয় দেব না, দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেব না, ইনশাল্লাহ। এ ব্যাপারে জানতে চাইলে ভোজপুর থানার ওসি কামরুজ্জামান বলেন, আমি অভিযোগকারীর অনুরোধে গাড়ি না ছেড়ে অন্যজনের অনুরোধে গাড়ি ছেড়ে দেওয়ায় তিনি এমন অভিযোগ করেছেন। বিষয়টার ব্যাপারে একটু জানার জন্য ফোন দিয়েছিলাম আর কি। বিষয়টার ব্যাপারে তো আমার তেমন কিছু জানা নাই। ওই যে ও তো লেখছি যে ও ফোন দিছিল, আমি ছাড়ি নাই, তারপরে অন্য লোক ফোন দিছে, পরে বলছে যে যেহেতু নেতা কর্মীরা ফোন দিচ্ছে ঠিক আছে দিয়ে দেন, ভবিষ্যতে আর এরকম কোনো কাজ করবেন না। এইটা ওই জায়গায় ঘটনাস্থল থেকে। আর আমি তো আমার অফিসে তো কে ফোন দিছে, কে কোন ব্যক্তি অথবা কার গাড়ি, কোনো কিছুই তো আমি জানি না। আচ্ছা আচ্ছা, না এটা কাহিনী মানে এটা হচ্ছে ইগোইস্টিক সমস্যা। ধরেন এখন কি আর্থিক লেনদেনের বিষয় একটা আসছে যেখানে, এটা কি এইটার ব্যাপারে এটা ওকেই জিজ্ঞেস করেন। আর্থিক লেনদেনের ব্যাপারে তো আমি দেখলাম না কোনো কিছু, অথবা সে তার ধারণা। আর্থিক লেনদেন হইলে তো আমাকে ওই জায়গায় যাইতে হবে অথবা আমাকেই থাকতে হবে। আমি তো ঘটনাস্থলও জানি না, আর কোথায় ধরছে সেটাও জানি না, জাস্ট আমাকে মানুষ ফোনে বলছে, আমি পরবর্তীতে করে দিচ্ছি। বিশিতবার দিন শুনতে মাগরিবর এই আজানো 2-4 মিনিট পরে আমি 12 মাসিয়া ওই রাজশোর মাঠর এদিক থেকে বালু নিয়ে আসছিলাম। তিলাভাড়া দোকানের পূর্ব পাশে একটা কলঘর আছে, কলঘরের ব্রিজটা বাড়াই আমি গাড়ি রওনা হয়েছি। রওনা হওয়ার পরে দেখছিলাম যে আমার পিছনে একটা মোটরসাইকেল, তো মোটরসাইকেলের লাইট দেখে আমি ওনাকে হাত দিছি চলে যাওয়ার জন্য আমার আগে। তো উনি আমার পাশাপাশি আসে বলছিল দাঁড়ান, তো দাঁড়ান বলছে, আমি দেখছি ওরা পুলিশ। তখন আমি গাড়ি বন্ধ করে চলে গেছিলাম পিছনে। তো চলে যাওয়ার পরে এই আমি যার বালুগুলো নিয়ে আসছিলাম তেও আসিল, ও ঘরের জন্য তুলছিল বালুটা।
তো ওনাকে বলছিল আপনি কে? ও বলছে যে আমি রুগেল। তো রুগেল বলার পরে ও চলে গেছে বাবার কাছে বৈদ্যনাথ বাজারে। তো যাবার পরে আবার চলে আসছিল, আসার পরে আমি ওনাকে বলছিলাম যে এখন কি করবা? তো ও বলছে যে আঙ্কেল কি করব, কি করতে পারে দেখি না। তো আসার পরে গাড়ির সামনে এটা এই একটা সমাধা করছে 20,000 টাকা। এটা তো কোনো অবৈধ বালু না, ওনার বাড়ির পাশ থেকে উনি তুলছে ঘরের জন্য 2-3 গাড়ি বালু। তো আমাকে ঠিক করেছে, আমি নিয়ে আসছিলাম। আমরা গরিব মানুষ গাড়ি ঘোড়া চালাই খাই, এখন কি করবো? এরকম হলে তো